নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ হাই ভোল্টেজ রবিবার। আজ ভোট প্রচারে ফের বঙ্গে এসেছেন মোদি। আজ রাজ্যে 4টি সভা রয়েছে মোদির। ভাটপাড়া, চুঁচুড়া, আরামবাগ, সাঁকরাইল, এই 4টি জায়গায় সভা মোদির। ইতিমধ্যেই রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। তার 4টি সভা রয়েছে। গতকালকেই তিনি কলকাতায় আসেন এবং রাজভবনে ছিলেন। ইতিমধ্যেই হেলিপ্যাডে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজভবন থেকে বেরিয়ে তিনি হেলিপ্যাডে পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। 10:55 তার নির্ধারিত সময় ছিল, 3-4 মিনিট পরেই তিনি পৌঁছে গেছেন। ইতিমধ্যেই তার গাড়ি পৌঁছে গেছে একেবারে হেলিকপ্টারের কাছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠবেন এবং এই যে আজকের প্রধানমন্ত্রীর যে 4টে জনসভা রয়েছে তার মধ্যে প্রথম তিনি এই মুহূর্তে নেমেছেন। গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। আজ তিনি বাংলায় 4টে জনসভা করবেন এবং সকলেরই সেই জনসভায় নজর থাকবে, কারণ প্রধানমন্ত্রী যতবারই এসেছেন, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, তিনি প্রতিবারই সন্দেশখালীর প্রসঙ্গ এনেছেন এবং আজ সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও হওয়ার পর, বারবার ভাইরাল ভিডিও হওয়ার পর আজ প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকে সকলের নজর থাকবে। কিন্তু তার আগে এই মুহূর্তে আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে যে হেলিকপ্টার তৈরি রয়েছে, সেই হেলিকপ্টারে ইতিমধ্যেই উঠলেন নরেন্দ্র দামোদর দাস মোদি, দেশের প্রধানমন্ত্রী। তিনি আজ বিজেপির 4 কেন্দ্রে প্রচার করবেন। প্রথমে যাবেন ব্যারাকপুরে অর্জুন সিং এর সমর্থনে, সেখানে লোকসভায় প্রার্থী বিজেপির অর্জুন সিং। গতবারও বিজেপির প্রার্থী ছিলেন তিনি, মাঝে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, আবার বিজেপির প্রার্থী হয়েছেন। এবং তারপর যাবেন লকেট চট্টোপাধ্যায়ের আগেও সাংসদ ছিলেন বিজেপির, সেই হুগলিতে তিনি জনসভা করবেন, হুগলি লোকসভা কেন্দ্রে। এবং তারপর সেখান থেকে আরামবাগ, তারপর হাওড়া। অর্থাৎ আজ 4টে প্রধানমন্ত্রীর যে জনসভা, সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী সেই জনসভায় কি বক্তব্য রাখেন সেটাই এখন সকলের নজর থাকবে, সেদিকেই আমাদেরও নজর থাকছে। এই মুহূর্তে আরসিটিসি যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেখানে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার আর কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে। একদম হেলিকপ্টারে উঠে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি এবং তিনি যাবেন ব্যারাকপুর হেলিপ্যাড গ্রাউন্ডে, সেখানে নেমে জনসভা করবেন প্রথম অর্জুন সিং এর সমর্থনে। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হেলিকপ্টার চালু হতে শুরু করছে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড থেকে উড়ে যাবেন। তবে প্রধানমন্ত্রীর জনসভায় সকলের নজর থাকবে, কারণ আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী যতবারই এসেছেন, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফায় যত জনসভা করেছেন, প্রত্যেক জনসভাতেই তিনি সন্দেশখালী প্রসঙ্গ এনেছেন এবং সন্দেশখালী প্রসঙ্গ এনে রাজ্যের শাসক দলকে রীতিমতো তুলোধনা করেছেন। কিন্তু তার আগে এই তার যে সভা, 4টে সভা, তার আগে আমরা দেখেছি যে মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সন্দেশখালীর নানান ভিডিও, সেই নানান ভিডিও, ভাইরাল ভিডিও হওয়ার পর এবার প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকেই নজর থাকবে। এই মুহূর্তে আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রী সরাসরি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছে গিয়েছেন মোদি এবং তিনি এক্ষুনি রওনা দেবেন ভাটপাড়ার উদ্দেশ্যে। ভাটপাড়ায় প্রস্তুতিও চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম দেখতে পাচ্ছ? কিরকম ভিড় জমিয়েছেন সমর্থকেরা? একদম দেখো, জগদ্দলের জিলাপি মাঠে এখানে ব্যারাকপুরের প্রার্থী সময়ের মধ্যেই অর্থাৎ এই জিলাপি মাঠে এসে পৌঁছাবেন। কিন্তু যেমনটি অর্থাৎ এই যে রাজনৈতিক সমাজ ধরে কর্মী সমর্থকদের জিয়াউল, তোমার কথা একেবারেই স্পষ্ট শোনা যাচ্ছে না। জিয়াউল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই ভাটপাড়ার উদ্দেশ্যে মোদি এবং অপরদিকে ভাটপাড়ায় প্রস্তুতিও চলছে শেষ মুহূর্তে এবং সেখানে প্রচুর কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন। আর কিছুক্ষণ পরেই ভাটপাড়ায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি পৌঁছে গিয়ে তিনি রওনা দিয়ে দিয়েছেন ভাটপাড়ার উদ্দেশ্যে এবং বাংলাতে তিনি আবারও এসেছেন। তার আজকে 4টি সভা রয়েছে এবং ভাটপাড়ায় রয়েছে তার প্রথম সভা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল, তুমি যেমনটা বলছিলে
আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি। তবে ভাটপাড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজ বঙ্গ সফরে এসে তার কি বার্তা থাকে অবশ্যই সেদিকে নজর রেখেছে প্রত্যেকেই। এবং তিনি বারবার একাধিক জিনিস ইস্যু করেছেন, দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী, এবং আজকে তার বার্তায় ঠিক কোন কোন বিষয় উঠে আসে অবশ্যই সেদিকে নজর রাখবো আমরা। আজ 4টি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভাটপাড়ার পরে তিনি চলে যাবেন চুঁচুড়ায়। চুঁচুড়ায় রয়েছে নরেন্দ্র মোদীর সভা। চুঁচুড়ার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। ভাটপাড়ার পর তিনি প্রধানমন্ত্রী চলে যাবেন সেই চুঁচুড়াতে এবং সেখানেই তিনি আজকে বার্তা দেবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আমরা দেখেছি মোদী যখনই বঙ্গে এসেছেন একাধিক বিষয় নিয়ে তার প্রচারে উঠে এসেছে একাধিক ইস্যু। তিনি এর আগে সন্দেশখালী নিয়ে কথা বলেছেন, দুর্নীতি নিয়ে কথা বলেছেন, আর আজ যখন তিনি এখানে এসেছেন তখন সন্দেশখালীর ভিডিও ভাইরাল হয়েছে। তো আজকে তার প্রচারে কোন কোন বিষয় ইস্যু হতে পারে? দেখো, প্রথমত তোমাকে বলি যে 4 লোকসভা কেন্দ্রের যে জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সভা করতে চলেছেন, সেখানে 2019-এর প্রাপ্ত ফল অনুযায়ী 2টো লোকসভা আসন বিজেপির দিকে, 2টো লোকসভা আসন ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে যদি দেখো, তার মধ্যে আরামবাগ লোকসভা যে আসন, সেখানে হচ্ছে একমাত্র আরামবাগ মহকুমার মধ্যে থাকা যে বিধানসভাগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। বাকি সমস্ত কটা জায়গাতেই তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো। 2021-এর যে ফল, সেখান থেকে বেরিয়ে এসে 2024-এ বিজেপি চাইছে সন্দেশখালীর মতো যে ইস্যু, দুর্নীতির মতো ইস্যুকে সামনে রেখে তারা লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করার জন্য। আমি যেখানে রয়েছি, যেমন হচ্ছে যে হুগলি লোকসভা কেন্দ্র, যেখানে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেবেই লকেট চট্টোপাধ্যায় তিনি সাংসদ হিসাবে সংসদীয় ক্ষেত্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে নেবে, তিনি জয়লাভ করেন এবং এবারে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে এখানে দাঁড় করিয়েছে। বলাই হচ্ছে যে হুগলির মতো লোকসভা কেন্দ্রে যে দুই তারকা প্রার্থীর লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রত্যেক কটা সভা যেখান থেকে তিনি শুরু করেছেন, তার সমস্ত কটা জায়গাতেই সন্দেশখালীর মতো ইস্যুকে বৃহত্তর আকারে প্রচারের ক্ষেত্রে তিনি তুলে ধরেছেন এবং মহিলাদের যে ইস্যু, সেই ইস্যুকে নিয়ে বারবার ধরে তাকে প্রচার করতে দেখতে পাওয়া গিয়েছে। তবে সাম্প্রতিক সময় সন্দেশখালীর গোটা ঘটনাকে ঘিরে যে ভিডিও ভাইরাল হওয়ার পর এবং যখন প্রধানমন্ত্রী শহরে রয়েছেন, সেই সময় আমরা দেখলাম যে সন্দেশখালী নিয়ে দ্বিতীয় একটা ভিডিও ভাইরাল হয়েছে। ফলে আজকে অবশ্যই রাজনৈতিকভাবে দেখার যে সন্দেশখালী ইস্যু নিয়ে যদি বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভিডিও প্রসঙ্গের কথা বা যে বর্তমান পরিস্থিতির কথা রাজ্যের শাসক দল তুলে ধরছে, তার মোকাবিলা করতে নেবে তিনি কি বলেন। ইতিমধ্যে হুগলির যে সভা, সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। 12:30 নাগাদ নরেন্দ্র মোদী তার এখানে আসার কথা রয়েছে। ফলে মূল যে প্রচারের যে ইস্যু, সেই জায়গাতে সন্দেশখালী এবং দুর্নীতিকে সামনে রেখে বিজেপি এগোচ্ছে। তো আজকে নরেন্দ্র মোদীর বক্তব্যের ক্ষেত্রে নতুন কি বিষয় থাকে যা ঘিরে অন্তত দক্ষিণের যে আসনগুলোতে লড়াই হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে তিনি কি বক্তব্য রাখেন, সেদিকে রাজনৈতিক মহলে নজর থাকে। অনিন্দিতা। একেবারেই ধন্যবাদ আবির। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই হেলিপ্যাডে রওনা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিপ্যাড থেকে রওনা দিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন ভাটপাড়ায়। সেখানে রয়েছে তার প্রথম সভা, তারপর যাবেন চুঁচুড়ায় এবং আজকে 4টি সভা রয়েছে মোদীর। ভাটপাড়া, চুঁচুড়া, পুরসুরা এবং সাকরাইল, এই 4টি জায়গাতে সভা করবেন নরেন্দ্র মোদী। এবং অবশ্যই আজকে তিনি কি বার্তা দেন, কোন কোন বিষয়ে তার বার্তায় উঠে আসে, সেদিকে নজর যেমন রেখেছে প্রত্যেকটি দল, অবশ্যই নজর রেখেছি আমরাও।